السلام عليكم ورحمة الله. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون. প্রিয় দিনী ভাই বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন আমরা তোমাদের অঙ্গীকার করেছিলাম এবং তোমাদের উপর তুর পর্বত উত্তোলন করলাম এবং বললাম এর মধ্যে যা আছে তা দৃঢ়ভাবে গ্রহণ করো এবং স্মরণ রেখো যাতে করে তোমরা পরেজগার পালন করতে পারো। এর আগে যে আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান আনবে এবং আমি আল্লাহ তাআলাকে এবং পরকালকে বিশ্বাস করবে তাদের কোনো ভয় নাই, তারা কখনো দুঃখিত হবে না। এই যে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে নিয়ে, মুসা আলাইহিস সালামের তুর পর্বত নিয়ে যে ঘটনাগুলো আল্লাহ তাআলা বর্ণনা করছেন, এটি আমাদের জন্য নিদর্শন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে জীবিত নাই, কিন্তু তিনি আমাদেরকে বলে দিয়েছেন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। আমার যে উম্মতেরা আল্লাহ তাআলার কিতাব আমার সুন্নতের উপর চলবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে সৃষ্টি করছেন। আজকাল আমাদের নবী নাই, কিন্তু নবীর আদর্শ এবং আল্লাহ তাআলার কিতাবের প্রতি আমরা অনুগত করে চলার চেষ্টা করি। আমরা না দেখে আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, কিন্তু তার আদর্শকে আমরা ধারণ করি। এই জন্যই আমরা শ্রেষ্ঠ উম্মত। বিগত নবীরা জীবিত ছিলেন, নবীদের উম্মতেরা তারা দেখতে পারছেন, আল্লাহ তাআলা সরাসরি নিদর্শন তারা দেখতে পারছেন, তারপরও তারা বিশ্বাস করেন। নবীদেরকে অত্যাচার করতো, নবীকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন। আর আমরা আল্লাহ তাআলাকে দেখি নাই, আল্লাহ তাআলার নবীকে আমরা নিজের চোখে দেখি না, আমাদের নবীকে আমরা দেখি নাই, কিন্তু আমরা দিল প্রাণে বিশ্বাস করি এবং নবীকে নিয়ে কোনো কিছু বললে, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করলে আমাদের রক্তক্ষরণ হয়, আমরা সহ্য করতে পারি না। এই জন্যই আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এই জন্য এই উম্মতের বেশি দাম। কিন্তু আমরা দামি উম্মত হতে হলে কি করতে হবে? এই যে নবীগুলার ঘটনা আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে তুলে ধরছে, উম্মতদের ঘটনা, এই তুর পর্বতের ঘটনা যে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে তুলে ধরছে, নবীর আদর্শ, সাহাবাইদের আদর্শ হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে যে তুলে ধরছেন, সবসময় আমাদেরকে অনুসরণ করে চলতে হবে। তার জন্য আমাদেরকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, বুঝতে হবে। পরিবর্তনটা কোনো ব্যাপার না। আপনি কালকে ইসলামের বাইরে ছিলেন, আল্লাহ তাআলার নাম নিয়ে আপনি ইসলামকে জানার, বুঝার এবং চলার চেষ্টা করতেছেন, স্যাম্পল ব্যাপার। খালি নিজের নিয়তরা ঠিক রেখে যদি আপনি চলতে পারেন, পরিবর্তন, হেদায়েত কোনো ব্যাপার না। আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার জন্য রেডি, কিন্তু আমরা নিতে পারি না, আমরা সেই চেষ্টা করি। প্রিয় দিনী ভাই বোনেরা, তো আপনাদের কাছে আকুল আবেদন, একটু কোরআন হাদিস জানার চেষ্টা করেন। কত সময় নষ্ট হয়, একটু সময় দিয়ে কোরআনকে রিচার্জ করা, একটা আয়াতকে নিয়ে গবেষণা করা, পড়া বুঝার চেষ্টা করে, নবীর একটা হাদিস নিয়ে সেই হিসেবে চলার চেষ্টা করে, ইনশাআল্লাহ পরিবর্তন আপনার জন্য অনিবার্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত হয়ে সেই আখিরাতের পথে, সেই অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।